কালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কেমন একটা সময় চলে গেলেন যখন তাকে যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছে, জনসংখ্যা জাতি তৈরি হয়েছে, নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে। এই সময় এখন মহাসচিব সরাসরি ব্যাকপ্যাক চালু আছে, মুসলিমদের ফোন ঢুকে যাও, আমাদের পক্ষে মুসলিমদের ফোন তো মহাসচিব কথা বলতেছে। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, এই পথ মুসলিমদের ফোন দিয়ে বলে ব্যাকপ্যাক চালু করতে অনেক দূরে মহাসচিব কথা বলতেছে। আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেল। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়েই আমাদের নেত্রীর জানাজা, এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন পুরো বিষয়টাকে তিনি সঞ্চালন করবেন আমাদের জাতীয় সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আরেক নেতা, যাকে রাখাল রাজা বলে দেশের মানুষ, তার মাজারে তারই পাশে আমাদের মহান ব্যক্তিকে সমাধি স্থাপন করে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল মানুষের কাছে জানাবো আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত দৃঢ়ভাবে জানাজা করবেন, তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবেন। দায়িত্ব তাদের। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনে ঢেকে গেলে এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচি। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন জানাজা দাফন কার্যসূচি। শেষে আবার পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন এই দায়িত্ব পালন করবার শক্তি দেন, পরিবারকে সেই শক্তি দেন। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি, বাংলাদেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে সকলের সহযোগিতা বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টাকে বাড়ি গিয়ে কথা বলেছেন, আপনাদের সঙ্গে জাতির সঙ্গে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন 7 দিনের শোক ঘোষণা করা
এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ে, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আমরা সবাই পালন করব। আমরা আবারও আপনাকে সহযোগিতা করা আহ্বান জানিয়ে আমরা মাননীয় মহাসচিব